হ্যালো বন্ধুগণ, অনেকদিন পরে আবার আপনাদের সামনে আমি সব্যসাচী রায় অনেক কিছু আপনাদেরকে শুনিয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে বর্তমানে আমরা যে বিভিন্নভাবে অসুস্থ হচ্ছি, তো এর রুট কজ বা মূল কারণ বা আমরা অসুস্থ হচ্ছি কেন, এই জায়গাটা যদি একবার আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের সুস্থ হওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো রোগের মূল কারণের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে যে আমরা মেডিসিন নিচ্ছি, কিন্তু মেডিসিন যে মূল রাস্তা নয়, মেডিসিন দিয়ে যে সবকিছু হয় না, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। সেই জন্য আমাদের যেটা মূল দরকার সেটা হচ্ছে আমরা যে কাজ করি, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, যাই কিছু হই না কেন, আমাদের মধ্যে আমাদের সেই নলেজের একটা বাউন্ডারি আমরা এমনভাবে তৈরি করে নিই যে আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি এবং তার বাইরে আমরা যেতে চাই না। বা আমরা অনেক পড়াশোনা শিখেছি, এই একটা বাউন্ডারি বা একটা পাঁচিল, এইটা আমাদের মধ্যে থেকে যতক্ষণ আমরা সরাতে পারবো, অর্থাৎ আমাদের একটা গর্ববোধের যে বাউন্ডারি, এই গর্ববোধের বাউন্ডারির জন্যে আমাদের কি হচ্ছে যে আমাদের মধ্যে যেটা ন্যাচারাল যে নলেজ, সেই নলেজটা নিতে আমাদের মধ্যে অসুবিধা হচ্ছে বা আমরা ঠিক মতো অ্যাকসেপ্ট করতে পারছি না। তো সেই কারণে আমি বলবো যে আজকে সুগার, প্রেশার, থাইরয়েড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি যত রোগ পৃথিবীতে আছে, সমস্ত রোগকে যদি এক কথায় বলা হয় তাহলে সেটাকে বলবো যে কোষের ঠিকমতো কাজ না করা বা ম্যাল ফাংশনিং অফ সেলস। তো এই ম্যাল ফাংশনিং অফ সেলসকে ঠিক করার জন্য আমি বলবো যে ন্যাচারাল পদ্ধতি বা প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলা, সেখানে মেনলি যেটা আমাদের ওয়াটার, সেই ওয়াটারকে ঠিক করা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে ফুড হ্যাবিট। এই ফুড হ্যাবিটটা অবশ্যই আমাদের হওয়া উচিত সূর্যোদয় থেকে সূর্যাস্ত এর মধ্যে, এবং সূর্যাস্তের পরে যত তাড়াতাড়ি সম্ভব রাতের ডিনারটাকে শেষ করা উচিত। এবং আমি বলবো বর্তমানে বিখ্যাত মানুষরাও বলছেন যে আমাদের সন্ধে 6টার পরে আমাদের প্যানক্রিয়াস ধীরে ধীরে কাজ করা কমিয়ে দেয়, আমাদের লিভার কাজ করা কমিয়ে দেয়। আর একটা জিনিস হচ্ছে যে সেই কারণে আমাদের খাবারটা সন্ধে 6টা, 7টা, ম্যাক্সিমাম 8টা না করাই ভালো, অন্তত তার মধ্যেও কমপ্লিট করা উচিত। আর একটা জিনিস, আমরা যে অসুস্থ হচ্ছি তার একটা কারণ বলে আমি আজকে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা সাধারণত বর্তমান যে লাইফস্টাইল, বর্তমান যে আমাদের কর্মব্যস্ত জীবন, সেখানে আমরা ফিরে এসে দেখতে পাচ্ছি যে আমরা বেশিরভাগ মানুষ রাত্রির 11টা, 12টা এরকম সময়ে গিয়ে রাতের খাবারটা খাচ্ছি। এবং যেহেতু দিনের বেলা আমরা বেশি সময় পাই না, সেই জন্য রাত্রে বেশি পরিমাণ খাবারটা খাই, এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম স্পাইসি ফুড এবং সেখানে মাছ, মাংস, ডিম, এই ধরনের যে অ্যানিমাল প্রোটিন, এগুলো প্রচুর পরিমাণে থাকে। এবং এটাতে কি হয়, আমি খাওয়ার পরে যখন আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর পরে আমি ঘুমিয়ে পড়লেও আমার ভিতরের হজম করার জন্যে বা ডাইজেস্ট করার জন্য যে পার্টসগুলো, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, এরা কিন্তু রেস্ট নিতে পারছে না বা ঘুমাতে পারছে না। কারণ আমি তাদের হাতে কাজের বোঝা চাপিয়ে দিয়ে বা তাদের মাথাতে কাজের বোঝা চাপিয়ে দিয়ে আমি ঘুমাতে চলে গেলাম। কিন্তু আলটিমেটলি তারাও যদি ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু আমার বদহজম হবে, গ্যাস্ট্রাইটিস হবে, অ্যাসিডিটি হবে, আমার ঘুম ভেঙে যাবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ঘুমাচ্ছি কিন্তু ওপরে ওপরে, কিন্তু আমার বডির ভিতরের পার্টসগুলো কেউই কিন্তু ঘুমাতে পারছে না, তারা আরো 4 থেকে 5 ঘন্টা কর্মব্যস্ত থাকছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বডিতে মেনলি ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, এরা যদি সেন্সিটিভ না থাকে বা এরা যদি জাগ্রত না থাকে, তাহলে কিন্তু এই অর্গানগুলো ঠিক মতো কাজ করতে পারবে না। সেই জন্যে খুব সূক্ষ্মে হলেও আমাদের ভিতরের নার্ভাস সিস্টেমও কাজ করে যাচ্ছে, তারাও কিন্তু সজাগ হয়ে থাকছে। সেই জন্য আমাদের ঘুমটা দুদিন একদিন নয়, বছরের পর বছর এইভাবে আমরা চলছি এবং ধীরে ধীরে আমরা অসুস্থ হয়ে পড়ছি। যে জন্য আগেকার দিনের লোকেরা রাত্রে খাওয়া দাওয়া তারা সন্ধ্যের মধ্যে শেষ করে নিয়ে ভোরে উঠে পড়তো। তো সেখানে কিন্তু তাদের এই নলেজটা ছিল না, কিন্তু তাদের যে স্লিপটা হতো সেই স্লিপটা সাউন্ড স্লিপ হতো। আর এখন আমরা ঘুমাচ্ছি কিন্তু আমাদের ভিতরের পার্টসগুলোকে কাজ দিয়ে আমি ঘুমাচ্ছি। এবার আপনারাই চিন্তা করুন যে আপনার বডির পার্টসগুলো কতক্ষণ ঘুমানোর জন্য রেস্ট পাচ্ছে, কতক্ষণ তারা আলটিমেটলি ঘুমাতে পারছে। সুতরাং বডির পার্টস যদি রাত্রে না রেস্ট পায়, তাহলে কিন্তু পরের দিনের জন্য সে সতেজ বা উজ্জীবিতভাবে আবার নতুন করে কাজ করতে পারবে না। সুতরাং এই জায়গাটাকে কভার করুন এবং খাওয়াটা অবশ্যই সন্ধ্যের মধ্যে কমপ্লিট করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার।